এখন কিন্তু কাঁচা আম অনেকটাই কমে গেছে, তাই কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে দুটো রেসিপি বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। খেতে যেমন ভালো হয়, বানানো একেবারেই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। খুবই অল্প খরচে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। প্রথমে আমি এখানে কালো সর্ষে নিয়েছি 100 গ্রামের মতন, আর সাদা সর্ষে নিলাম 50 গ্রাম। যতটা কালো সর্ষে তার ঠিক হাফ সাদা সর্ষে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। এবার সর্ষেগুলোকে জলের মধ্যে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে সর্ষেগুলোকে 10 মিনিট থেকে 15 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখতে হবে। এতে কোনো রকম ময়লাও থাকবে না আর সর্ষেগুলো একটু নরম হয়ে যাবে। এদিকে আমি একটা কাঁচা আম নিয়েছি। এবার আমের পেছনের অংশটা কেটে বাদ দিতে হবে, আর আমটাকে একবার ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এখন আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এই একটি কাঁচা আম দিয়ে কিন্তু এতটা পরিমাণ কাসুন্দি বানানো যায়। খেতেও ভীষণ ভালো হয়, সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না, অল্প খরচেই বানানো যায়। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে, মানে আঁঠিটা বাদ দিয়ে পুরো আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে। এবার আমের একটা টুকরো নিতে হবে আর ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত আমগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর যেহেতু বড় আমের টুকরোগুলো আছে, মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করতে অসুবিধা হবে, তাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। সমস্ত আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আমি মিক্সিং বলে রেখে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই দিকেও প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে এখন একবার আমি সর্ষে দানাগুলোকে চেক করে দেখে নেব। সর্ষে দানাগুলো কিন্তু বেশ ফুলে একটু বড়ও হয়ে গেছে। জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ভেজানো সমস্ত সর্ষেগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর যে আমের টুকরোগুলো রেডি করে রেখেছি, সেই একটা কাঁচা আমের সমস্ত টুকরোটাই দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে বড় যে চা চামচগুলো হয় তার হাফ চামচের মতন লবণ দিলাম, আর ছোট চা চামচ হলে 1 চামচের মতন লবণ দিতে হবে। আর দিতে হবে অল্প করে একটু জল। তারপরে মিক্সির জারে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন, মিশ্রণটা ঠিক এরকম করে রেডি করতে হবে। আর লবণ দিয়ে যদি এইভাবে সর্ষে পেস্ট করা হয় তাহলে কিন্তু একটুও তেতো হবে না আর খেতেও ভালো লাগবে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপের 2.5 কাপের মতন জল দিলাম। এখানে 500 ml মতন জল আছে। আর চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুবই ভালো আসে। আর 50 গ্রামের মতন দিলাম চিনি। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, মানে আমের টক অনুযায়ী চিনিটা কম বেশি করতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা লোতে রাখতে হবে। এখন পেস্ট করে রাখা সর্ষে ও আমের মিশ্রণটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো কিছু দলা না পাকিয়ে যায়। আর ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে কিন্তু কাসুন্দি তেতো হয়ে যাবে। লো ফ্লেমে এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। মিশ্রণটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 50 ml মতন সর্ষের তেল। একইভাবে সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেল দেওয়ার কারণে কাসুন্দির মধ্যে একটা ঝাঁঝ আসে আর খেতেও ভালো লাগে। খুব ভালো করে সর্ষের তেলটাও মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন, মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এখন মিশ্রণটাকে 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কাসুন্দিটা রেডি হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় এইভাবে 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে, তাই এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটার মধ্যে দিতে হবে 2 চামচের মতন ভিনিগার। তারপরে ভিনিগারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে মিশ্রণের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এই কাসুন্দিটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিতে হবে। আমি এখানে খুব বেশি টাইম রাখিনি, প্রায় 30 মিনিটের মতন রেখেছিলাম। তবে 2 থেকে 3 ঘন্টা মিশ্রণটাকে ঠান্ডা করে নিলে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে, কালারটাও আরও একটু চেঞ্জ হয়ে যাবে। 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। দারুণ স্বাদের কাঁচা আমের কাসুন্দি একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি খরচের প্রয়োজন পড়ে না। তবে একটা কাঁচা আম, কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে কিন্তু অনেক পরিমাণ কাসুন্দি বানানো যায়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আমি এখানে দুটো বড় সাইজের আমকে খোসাটাকে ছাড়িয়ে ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এই আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে কিছুটা পরিমাণ জল নিতে হবে, মোটামুটি আমের টুকরোগুলো ডুবে যাবে ঠিক এরকমই জল নিতে হবে। আর তার মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর এইভাবে 5 থেকে 6 মিনিটের মতন আমের টুকরোগুলোকে জলের মধ্যে সেদ্ধ করতে হবে। 5 মিনিট পরে দেখাচ্ছি।
আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমের টুকরোগুলোকে এইভাবে একটু হাতা দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আর না হলে একটা ম্যাশার নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আর এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর সমস্ত আমের টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো রকমের টুকরো না থাকে, আর সমস্ত কিছু মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয়। প্রায় 3 থেকে 4 মিনিট সমস্ত কিছু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। মিশ্রণটা আপনারা দেখুন অনেকটাই মসৃণ হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি নিতে হবে, তার মধ্যে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিতে হবে, আর একটা হাতা নিতে হবে। হাতাটা দিয়ে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, যাতে মিশ্রণটা এইভাবে আলাদা হয়ে যায়, আর যদি কিছু টুকরো থাকে সেটা কিন্তু ছাঁকনির উপরে থেকে যাবে। তাহলে মিশ্রণটা একেবারেই মসৃণ হবে। এতে আমসত্ত্বটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। পুরো মিশ্রণটাই একইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, আর তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপের মতন চিনি। এখানে আমি 500 গ্রামের মতন আম নিয়েছিলাম, তাই আমি এখানে 250 গ্রামের মতন চিনি দিলাম। খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিতে হবে। চিনি মিশিয়ে নেওয়ার প্রায় 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে, তারপরে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 7 থেকে 8 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মিশ্রণটা ঘন হচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে, আর মিশ্রণটা একটু আঠা আঠা হচ্ছে। এই সময় আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেবো, গ্রিন ফুড কালার খুবই অল্প দিতে হবে, এতে আমসত্ত্বের কালারটা খুবই ভালো আসবে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমসত্ত্বের মিশ্রণটাকে রান্না করতে হবে। প্রায় 7 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে, আর এই সময় একটু চেক করে দেখে নিতে হবে মিশ্রণটির থেকে কয়েক ফোঁটা নিতে হবে, আর এইভাবে যে কোনো একটা প্লেট বা বাটির মধ্যে দিয়ে রাখতে হবে। আর এইভাবে মিশ্রণটা একটু চেক করে দেখতে হবে, যদি এইভাবে ফোঁটা ফোঁটা হয়ে ওপর থেকে পড়ে, তার বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি। আর দেখেও বোঝা যাচ্ছে ঘন হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা যে দিয়েছিলাম সেটা কিন্তু অন্য কোনো দিকে যাচ্ছে না, এক জায়গায় আটকে আছে, তার বুঝে নিতে হবে মিশ্রণ একেবারেই রেডি হয়ে গেছে। এবার যে কোনো স্টিলের প্লেটও নিতে পারেন, আর না হলে প্লাস্টিকের প্লেট, যে কোনো ধরনের প্লেট নিতে পারেন। অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে আমসত্ত্বগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। এইভাবে অল্প করে একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে কিছুটা করে মিশ্রণ এইভাবে গরম অবস্থায় দিয়ে দিতে হবে, তারপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর গরম অবস্থায় মিশ্রণটাকে ভালো করে ছড়াতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যেতে পারে। তাই গরম অবস্থায় এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে, আর 1 দিনের মতন রোদে রেখে দিতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বটা শুকনো হয়ে যাবে। একইভাবে আমি কয়েকটা প্লেটের মধ্যেও দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটাকে গরম অবস্থায় ভালো করে ছড়িয়ে নিতে হবে, আর এইভাবে ছড়িয়ে নেওয়ার পরে রোদের মধ্যে রেখে দিতে হবে। 1 দিন ভালো করে রোদ লাগার পরে তারপরে কিন্তু আমসত্ত্বটাকে ঠিক এরকমই লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখন কিন্তু আমি আপনাদের 1 দিন পরে দেখাচ্ছি। আপনারা দেখুন শুকনো হবার পরে আমসত্ত্বটা ঠিক এরকমই দেখতে হয়ে গেছে। তারপর এরকম একটা হাতা নিতে হবে, হাতার সাহায্যে আমসত্ত্বটাকে ঠিক এরকমই আলাদা করে নিতে হবে, আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। তারপরে আমসত্ত্বগুলোকে এইভাবে রোল করে নিতে হবে। আমি আপনাদের এরকমই রোল করা আমসত্ত্বও দেখাচ্ছি, আর চৌকো পিসে কেটে নেওয়াও আমসত্ত্ব দেখাবো। আর সেই আমসত্ত্বটাকে একটু মোটা করেই বানিয়েছিলাম। সমস্ত আমসত্ত্বটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিতে হবে, তারপরে কিন্তু রোল করে নিতে হবে। এখন আমি আমসত্ত্বগুলোকে এরকমই রোল করে নিচ্ছি, তারপরে একসঙ্গে দেখাচ্ছি। আর একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটা একটু মোটা করে দিয়েছিলাম, সেই প্লেটটা এবার একটু চেক করে দেখব। সেই প্লেটের আমসত্ত্বটাও শুকনো হয়ে গেছে। এখন সেই আমসত্ত্বটা যেহেতু মোটা, তাই রোল করা যাবে না, এইভাবে চৌকো করে কেটে নিতে হবে। প্রথমে লম্বা করে, তারপরে লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। আপনারা চাইলে এইভাবেও আমসত্ত্ব রেডি করতে পারেন, নাহলে রোল করেও আমসত্ত্ব রেডি করতে পারেন। আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই আমসত্ত্বটা রেডি করতে পারেন। সমস্ত আমসত্ত্বটা রেডি করে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এই আমসত্ত্বের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কাঁচা আম দিয়ে টক মিষ্টি এই আমসত্ত্ব খেতে ভীষণ ভালো হয়, আর বানানো তো কতটাই সহজ দেখেও বুঝতে পারছেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।